দেখতে পাচ্ছি আমি স্নান টান করে নিয়েছি, এই সবে স্নান করেছি। স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো প্রিপারেশন চলছে এখানে। আমাদের রান্নাঘরটা দেখো কি মানে এরকমই পুরো ছড়ানো ছিটানো। মা এখানে সিম টিম রান্না করবে আর ওখানে শুটকি মাছ রান্না হচ্ছে। আমি ছাড়াচ্ছি, আলু তো ছাড়ছে না। মা পুঁই বিটুলি ভাজছে আর ওপাশে হচ্ছে আমাদের হাঁটা চলা করছি। তো বিকালে একটু বেরোনোর কথা ছিল, বেরোনো হবে না, একটু প্রবলেম হয়েছে। আর ভাই কি করছে দিচ্ছি, দাঁড়া তোরটা হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্টাইল ব্লগস। তো আমি আজকে দুপুরবেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলার থেকে টাইম পাইনি। আর দেখতে পাচ্ছি আমি স্নান টান করে নিয়েছি, এই সবে স্নান করেছি। স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ছাদে এসেছি। কারণ এখন হচ্ছে 1:45 মতো বেজে গেছে, 1:45 মতো বাজে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো জানি না এই ভিডিওটা কবে যাবে, কারণ আমার এখন ভিডিও দিতে অনেক লেট হচ্ছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে যেদিনকার আমরা ঘুরতে গেছিলাম, আমি, আমার এই সুবর্ণা বান্ধবী, তার ওর বোনও ছিল, তো ওদিনকার আমরা ঘুরতে গেছিলাম। ওদিনতে আসার পর থেকে এত মানে গলা খুসখুস করছে, মাথা যন্ত্রণা করছে, মানে এতটা ঠান্ডা লেগেছে। এখনও পর্যন্ত পুরো ঠিকঠাক হয়নি, মানে মোটামুটি ঠিক আছে, এখন খুব একটা হয়নি। তো আজকে একটুখানি মানে আমার একটুখানি চিট ডে করবো, তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা করি। কারণ সকাল দিয়ে তো খেয়েছি, সকালে আমি চা বিস্কুট খেয়েছি, আর হচ্ছে মা ঘুগনি বানিয়েছিল, ঘুগনি দিয়ে বেশি খাইনি, কারণ যেহেতু ডায়েটিং করছিলাম, তো আমার খিদেটা না এতটা নেই, এখন নষ্ট হয়ে গেছে। তো একটা রুটি খেয়েছিলাম আমি একটা তোমাদের সাথে রেসিপিও ভাবছি শেয়ার করব। তো মা এখন রান্না বান্না করছে, আর আমি এখানে একটু স্নান টান করে এসছি, একটু যাবো, মাকেও একটু হেল্প করে দেবো। তো আজকে আমাদের বাড়িতে শুটকি মাছ হচ্ছে। তোমরা কে কে খাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো আমি তো খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি শুটকি মাছ। অনেকের ঘৃণাও লাগতে পারে, জানি না, কিন্তু আমার কাছে খুব ফেভারিট। তা আমাকে বলতে কোনো লজ্জা নেই। তো আমি শুটকি মাছ খাই, ওই জন্য তোমাদেরকেও বলছি। তো তোমরা কে কে খাও আমাকে জানিও। তো আমি বিকালবেলাও আমি একটু বেরোবো আজকে, বিকালবেলা বেরোবো। আর আমি ঘরে চলে এসেছি, ভাই এখানে নেই। যে ভাইয়ের সব ল্যাপটপ ট্যাপটপ এখানে ছড়ানো, ভাই গেছে চুল কাটতে। আমি যে মা এখানে কাজ প্রিপারেশন চলছে এখানে। আমাদের রান্নাঘরটা দেখো কি মানে এরকমই পুরো ছড়ানো ছিটানো। মা এখানে সিম টিম কাটছে, আজকে রান্না হবে স্পেশাল শুটকি মাছ। এখানে এই যে আলু ছাড়াচ্ছি, আর মা বাইরে কাজ করছে। আর এখানে মা মানে বাবা সকালবেলা বেছে রেখেছিল, কাকি দিয়েছিল, পুঁই বিটুলি রান্না করবে, আর ওখানে শুটকি মাছ রান্না হচ্ছে। আমি ছাড়াচ্ছি, আলু তো ছাড়ছে না। মা টুকটাক জিনিসগুলো আমাকে করে দেবে, যেহেতু আমি অত এক্সপার্ট না। তো আলুটা আমি সেদ্ধ করা হয়েছে, আলুটা শুধু আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, আর রান্নাটা আমি করব। ভেতরে বাবা আর ভাই আছে। বাবারে, ও মা এই আলুটা কি এই ইয়ের মধ্যে রাখবো, এই গামলাটা যেটা দিয়েছো? মা পুঁই বিটুলি ভাজছে, আর ওপাশে হচ্ছে আমাদের শুটকি মাছ। এই মা আবার খুলে দেখালো, এই যেটা হচ্ছে শুটকি মাছ, আর এটা হচ্ছে পুঁই বিটুলি সবাই বসিয়েছে। আর আমি এখানে যে এইটুকু আলু ছাড়িয়েছি, তো সব ছাড়িয়ে এসেছি। ছাদে এসে একটু হাঁটা চলা করছি। তো বিকালে একটু বেরোনোর কথা ছিল, বেরোনো হবে না, একটু প্রবলেম হয়ে গেছে, এক জায়গায় যাওয়ার কথা ছিল। আর কচুরিটাও আজকে বানানো হবে না, যা হয় একটা ভাবি আর একটা হয়ে যায়, প্রায় দিনই এরকম হয়। তো মা মনে হয় একটু পায়েস করবে ভাইয়ের জন্য। তো ভাই যেহেতু আজকে চলে যাবে, তো ওই জন্য আমি তোমাদের সাথে পরে যেদিন করব সেদিনকার শেয়ার করে দেবো নিশ্চয়ই, যেদিনকার করবো। আমার দেখলে তো আলু ঠালু সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছিলো, তো কিন্তু তা আর হলো না।
আজকে আর করতে পারবো না। তো নিচে যাই, নিচে গিয়ে দেখি মা মনে হয় শিমুয়ের পায়েস করছে, এটা আমারও খেতে খুব ভালো লাগে। তো ভাই চলে যাবে, ভাইয়ের জন্যই করছে। ওটাও হতো না যে ভাই বলল, তো ভাইয়ের জন্য করছে। তো মা শিমুই করছে, এখানে দুধ দিয়েছে, এত দুধ দিয়েছে। দুটোই করবা? তাই যে শিমুই পায়েস। ভাজা কোথায় লেখা? যা পড়ে গেছে। এই যে ঢালছে। তো এটা ভাজা হলে তো লাল লাল হয়। লালই তো। তুমি কি এরকম ভাবেই করো? কাঁচাটা একদম সাদা থাকে, আর এরকম গোটা গোটা থাকে না, লম্বা লম্বা। মা এখানে করছে, করে নিক, এটা ফুটবে, অনেকক্ষণ লাগবে ফুটতে। ফুটে নিক, তারপর পুরোটা হলে নামানোর সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি। মা এই যে গুড় দিয়ে দিয়েছে, গুড়ের পায়েস, শিমুয়ের পায়েস গুড়ের। আমি আজকে করতে পারলাম না, মা এটা করছে, আমি অন্যদিন করবো। আমি এখন বেরিয়েছি একটুখানি মা বাড়িতে যাবো। শুনলাম নাকি দাদু মানে টোটোতে উঠতে গিয়ে পড়ে গেছে, আর সিমুই বানিয়েছি, ভাবলাম মাসিকেও দিই আর একটুখানি গিয়ে দাদু দিদাকেও একটু দিয়ে আসি। তো একটা প্ল্যান ছিল, যাই হোক এখন যাই, মা বাড়িতে যাই, গিয়ে দাদু দিদার সাথে একটু দেখা মিলে যাচ্ছি মা বাড়িতে দাদুকে একটু দেখতে। আর এই সিমুইটা বানিয়েছি, মাসিকেও দেওয়া হয়ে গেছে, দাদুকে দেবো। তো মাসি বললো যে বেশিক্ষণ বসবো না, তাই জন্য ভাইকে নিয়ে যাচ্ছে না। তো মাসি আসছে, দেখে আসি দাদুর কি হয়েছে। বললো মানে পড়ে গেছে, হাত পায়ে লেগেছে। আমার মাকে দেখতে চাইছে, কিন্তু যেহেতু মা এখন মানে যেতে পারবে না, দোকান, আমাদের দোকান আছে, তা মা বাড়িতে কাজ করে অনেক ব্যস্ত থাকে, মা সারাদিনে কাজকর্ম করে, তো ওই জন্য যেতে পারবে না। তো মা এখনো কি বলে তোমার হচ্ছে কড়াইশুটির কচুরি করব, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ মেদ্ধ হয়ে গেছে। তো করলি না, তা যার জন্য করবো সেই তো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর জন্মদিনে কিছু দিই, ভাবলাম একটু খাওয়াবো। তো যাই হোক, দেখি পরে করবো খানে। যাই, মাও বললো যে দাদুর এরকম অবস্থা হয়েছে, তাহলে মাসি বাড়ি যাচ্ছি, তাহলে দাও আমি দাদুকেও দিয়ে আসি, মাসিকেও দিয়ে আসি। অনেকটা করেছে মা, যে এত তো খাবো না। ভাই আসছে? ভাই এসছে, আবার আজকে চলে যাচ্ছে। ভাই সে কবে এসছে? এখন চলে যাচ্ছে? হ্যাঁ, এই 6টা নাগাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে মা আমাকে বলছে যে করবো, আমি বলছি যে ও নিয়ে যাবে। হ্যাঁ, না না খেয়ে যাবে। আমি বলছি আমার খেতে ইচ্ছা করছে না, ভাই যদি বলে, ভাই যদি খায় তাহলে বানাও। তারপরে বানিয়েছে। কি হয়েছে? কি মিথ্যে কথা কয় বলছে? ও আচ্ছা, হিংসা 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 তুই। আরে মা আমাকে মা নিজেই বললো যে আমাকে যে এই যা তুই, মানে আমি আসছিলাম মাসির বাড়ি যাচ্ছিলাম, তাই বললো দাদুর এরকম এরকম অবস্থা, আমি তো জানি না, মা বললো এরকম দাদুর এরকম এরকম অবস্থা। তো তারপরে তাহলে আমি যাই, ওই যে মা বানিয়েছে, এই যে সিমুই বানিয়েছে। সিমুই চেনো না? তাই জন্য আমি মাসির বাড়িতে, তাহলে একবার দাদুর বাড়িও যাই, ঘুরে আসি। তো মাসি এখানে পাস্তা বানিয়েছে, আমরা মা বাড়ি গেছিলাম, মা বাড়িতে চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। আর ভাই এখানে খিলা করছি, বানিয়েছে। আর ভাই কি করছে দিচ্ছি, দাঁড়া তোরটা হচ্ছে। আর এদিকে মাসি মেশে খাচ্ছে। মাসি আমাকে ছাড়তে যাচ্ছে, আমি যখন যাচ্ছি বাড়িতে। চুলমুল খারাপ হয়ে গেছে আমার, খাওয়া দাওয়া করলাম। বুধ তো, বৃহস্পতি শুক্রবারের মধ্যে আবার আসবো মনে হয়। হ্যাঁ, বৃহস্পতি শুক্রবারের মধ্যে আসবো। এইভাবে বাড়ি ঢুকলাম, জানি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা করতে পারিনি, কিছু আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেম চলে এসেছিলো, তো ওই জন্য আর করা হয়নি। তো তাও আমি বেরিয়েছিলাম, কারণ দাদুর একটু শরীরটা খারাপ ছিল, তো এই সবে বাড়ি ঢুকলাম।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।